আমার স্বামী নিয়ে আবার দেব সমাজে যাবো। আজকে আমার আনন্দের দিন, আজ মনে হচ্ছে আমার থেকে আনন্দে আর কেউ নেই। কোথায় বাবা সোনা? আরে ও সোনা, আজ তুমি আমাকে সোনা সোনা বলে ডাকছো? বাবারে আমি সেই জনমদুখী মা, যে মা তোর কাছে একটু আমানত দিয়ে গেছে। তুই একটিবার বেরিয়ে আয়, আমার প্রাণ গোবিন্দকে আমার হস্তে তুলে দে। বল বাবা। আজ আমি এক বড় জনমদুখী মায়ের কাঁধে নিয়ে বসে আছি গো মা। আর কোনো কাজ নিতে পারবো না, তুমি চলে যাও গো মা। বাবারে আর তোকে কোনো কাজ নিতে হবে না। তুই যে মায়ের আমানত নিয়ে রেখেছিস সেই মাই তোর কাছে এসেছে। তুই একটিবার বেরিয়ে আয় বাবা। আমি প্রাণ আজ তুমি অনেক দেরি করে গো মা। আজ আকাশ থেকে বৃষ্টি পড়ে রোদ্রে আমার বাবার সম্পূর্ণ রক্ত মাংস সবগুলো জলে নিয়ে গেছে গো মা। একবার আমাকে দিয়ে দেখ, আমি দেখতে আমার স্বামী নিতে পারছি কিনা। শুধু হাতে করে আমি নিয়ে যাবো। এই বলছি শোনা, না কি হতে পারে না, কি কখনো হতে পারে না। আমি এই স্বামী তো আমি দিব না। আমি তোকে দিয়ে গেছি আমার ভালো স্বামী, আজ এই কি স্বামী আলাদা করেছিস। তাই তাই আমি তোকে বলছি তুই শোন। আর দেব না গো স্বামী, আমি দেব না। আমি যে আমার স্বামীকে আনতে পারিনি, আমার কেন ভগবান এত কষ্ট দিয়েছে, কেন এত দুঃখ দিয়েছে? আমি কি দুঃখ করার জন্য জন্ম নিয়েছি? আমি কি এই কষ্ট বহনের জন্য জন্ম নিয়েছি? পৃথিবীতে এত মানুষ আছে, এত কষ্ট তো করে না, কেন ভগবান এত কষ্ট আমার মাথার উপরেই দিয়েছে? আমার স্বামী যখন আমি ফিরে পাবো তখন আমার স্বামীকে আমি আনতে পারছি না। বাবা, আমার স্বামীর যে অঙ্গই ধরছি, আমার স্বামীর সেই অঙ্গতে খুশি খুশি পড়ে যাচ্ছে বাবা। কারণ তোর স্বামী হলো 6 মাসের মরা, রক্ত মাংসগুলা সব শরীর থেকে ঝরে গেছে, অর্থাৎ খসে গেছে। তাহলে আমার স্বামী কি যে অঙ্গে ধরছি সে অঙ্গে খসে যাচ্ছে না। হ্যাঁ বাবা, ঠিক আছে মা, তোকে একটা বস্ত্র দিচ্ছি আর একটা কুম্ভ দিচ্ছি। তোর স্বামীকে ধরে জলে
ধুয়ে হাড্ডিগুলা এই বস্ত্রে দিবি। মুখর করে রক্ত মাংসর জলগুলা এক কুম্ভ দিবি, তাহলেই আমি চেষ্টা করে দিই। বেশ বাবা। বাবা, আপনি যা বলেছেন তাই করেছি। এটা খুল দেন তো, এটা খুল দেন ভাই। হ্যাঁ, হাড়গুলো নিয়েছি এই বস্ত্রতে, আর এই হাড় ধুয়ে যে রক্ত মাংসের জল ছিল ওই জল এনেছি আমি এই কুম্ভতে। তাই ঠিক আছে মা, তুমি কান রাখতে রাখো। কোথায় নারদ? হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ নামা। এই যে বড় এখানে খালি আছে। তুই আজ কুমার লক্ষেন্দ্রের হ্যাঁ হাড্ডি গোলা সমস্ত জোড়া দিয়ে দে। যদি নেমে না হয় আমি কিছু নাই। ঠিক আছে গান করো, যাও যাও, তুমি যাও গান করো, যাও গান করো।
ঘটনা হচ্ছে সন্ধ্যার বালিকে আমার কিছু কথা আছে। কেন সমস্যা কি? এই লক্ষিন্দরের সব কিছু জায়গায় জায়গায় ভিড় করার পরে জোরে দেওয়ার পরে আচ্ছা বাম হাতের কিনে আঙ্গুল আর ডান পায়ের হাতের মাল নাই, তাই সুন্দর বালির সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে ওই মানুষা বাবা, আমার স্বামী চিন্তা হয়েছে, বলে আমার স্বামীকে আমি বাড়ি দিয়ে যাই। সন্ধ্যা লাগেনি, তোর কাছে লাগছে কেন? তিনি আমার তো স্বামী না, তোরই তো স্বামী। তাহলে যে তাই তোর স্বামী ভালো হবে সেটা একটা বিষয় আছে। কি বিষয়? তোর স্বামীর হাতে বাম হাতের কিনে আঙ্গুল ডান পায়ের হাটের মালে খুঁজে পায়নি, এইভাবে তোকে নিয়ে থাকতে হবে, তোর ব্যবসা ভালো হবে। কি ব্যবসা? ও বুঝিস না? না। এই আঙ্গুল ধরতে কাটা কাটা, হাটের মাল হয় নাই নাংরা ন্যাংরা। খুলতে দিবা জানিস? সামনে আয় তুই, সামনে এসো না পিছে আসবো? সামনে ভিক্ষা তো করছে করছে মানুষকে সাহায্য দিশা কর বুঝছে দু চাইলা না ভিক্ষা দিবা বাবা অচল রে চোদ্দ গোষ্ঠী কান্দিয়া নিব দোজকে এই 10 টাকা তোর বিক্রি ব্যবসা ওই ভিক্ষা লাগে মানুষ দোজ এই এতটুকু বলাতে তোর ব্যবসা শুরু হয়ে গেছে। সারা জীবন হয় তোর ব্যবসা ফাটাফাটি হবে। আরেকবার বলতে আরো তুই সামনে নিয়ে শুরু ভালো হবে ওই থেকে সবসময় সাপোর্ট করে শোনেক দাদা আমার ভিক্ষা করে খাওয়া লাগবে না ভগবান আমার যা দিয়েছে করে খাবো কিন্তু ওই